আজ শনিবার। এই শনিবারে আজকে আমি আপনাকে এমন একটা দোয়া এই ভিডিওতে বাংলাতে শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি আল্লাহ তাআলার কাছে অন্তত একবারও এই শনিবারে আমল করেন, আপনার জীবনের সকল সমস্যা কেটে যাবে। আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। আপনার জীবনের যত বালা মুসিবত আছে আল্লাহ তাআলা তা থেকে আপনাকে রক্ষা করবেন এবং আপনার মনের যত নেক আশা আছে, হালাল আশা আছে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, হযরত আমার বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা এর সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা হচ্ছে উত্তম দোয়া। এই দোয়ার ফজিলতে আল্লাহ তাআলা যেই কোনো সমস্যা সমাধান করে দেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা কিছু বলেছি তার মধ্যে এই দোয়াটা উত্তম। তিরমিজি শরীফের 3579 নম্বর হাদিস। সুতরাং আপনি নিজেই বুঝতে পারতেছেন এই দোয়ার ফজিলত কতটুকু। সাধারণত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা অনেক গুনাহ করে থাকি, যার কারণে আমাদের এই জীবনে গুনাহ বা পাপের কোনো শেষ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষ তার পাপের কারণেই তার রিজিক থেকে বঞ্চিত হয়। আমাদের প্রাত্যহিক জীবনে শয়তানের ফাঁদে পড়ে হয়ে যায় ভুল কিংবা হয়ে যায় মহা অপরাধ। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের সৃষ্টির বহুকাল আগে। তার সঙ্গে আমার বান্দারা পেরে উঠবে না। দৈনন্দিন পথ চলায় ভুল হয়ে যাবেই। আল্লাহ যেহেতু পরম ভালোবাসা দিয়ে তার বান্দাদের সৃষ্টি করেছেন, তাই সে আল্লাহ কখনোই চান না তার বান্দারা ঘুটে ঘুটে অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের পথে চলুক। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি মনে করেন আপনার জীবনের জন্য উপকারী হবে, অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে 15 থেকে 20 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। সেই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন এক আশার বাণী, এক অনুপম ইশতেহার, যেখানে অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষ পাবে আলোর মশাল নিয়ে সামনে এগানোর প্রেরণা। পথহারা পথিক পাবে কাঙ্ক্ষিত পথ। পাপের অকুল পাথরে ডুবে থাকা ব্যক্তিটি পাবে জান্নাতের পথে চলার নিশানা, আর সেই নিশানার নাম তওবা, মানে ফিরে আসা। তওবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ করে বসে অথবা নিজের উপর জুলুম করে অতঃপর আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করে, তবে সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে পাবে। সূরা নিসার আয়াত নাম্বার 110। অর্থাৎ আমি এই হাদিসটা এই কারণে আপনাকে শুনিয়েছি, এই আয়াতটা একটু চিন্তা করেন। গুনাহ মানুষ করবেই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ গুনাহ করবে, শয়তানের কাজই হচ্ছে এইটা। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা যে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনার উচিত এর জন্য ক্ষমা প্রার্থনা করা, সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং তা থেকে ফিরে আসা। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত নাম্বার 53। প্রিয় দিনী ভাই ও বোন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে এই কথাটাই উত্তম, এই দোয়াটাই উত্তম। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, অন্তত এই ভিডিওটা দেখে একবার হলেও আমল করে যাবেন এখান থেকে। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায় যেন তার কোনো গুনাহ ছিল না। ইবনে মাজাহ শরীফের হাদিস। আমি আপনাকে এই কারণে এই হাদিসগুলো শোনাচ্ছি, আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসুন সেই রবের পথে।
সেই রবের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের কোনো কিছুর অভাব হবে না। সকল সমস্যার জন্য আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তাই যথেষ্ট হয়ে যাবেন। আপনি যদি আল্লাহ তাআলার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা আপনার জীবনের যত অসুবিধা আছে, যত সমস্যা আছে এবং যত বিপদ আপদ আছে তার থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবেন। অপর একটি হাদিসে এরশাদ হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আদম সন্তানের সবাই অপরাধী, আর এই অপরাধীদের উত্তম মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস। পেন্সিলের কালি যেমন রাবার ব্যবহারে মুছে ফেলা যায় নিমিষেই, তওবা এমন এক রাবার যার মাধ্যমে পাপের কালিমাকে মুছে ফেলা যায়, ঠিক পেন্সিলের কালির মোছার মতোই। এজন্য শর্ত হলো আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে নিখুঁতভাবে মিনতিকের তওবা করা। হাদিস শরীফে এসেছে, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের 3276 নম্বর হাদিস। সুতরাং দেখেন কত রাস্তা আছে, কত হাদিস, কত কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। প্রিয় দিনী ভাই ও বোন, একটু চিন্তা করেন নিজের বিবেক দিয়ে, যে অবস্থাতে আছেন 1 মিনিট অন্তত একটু চিন্তা করেন, কি করতেছি, কি করার কথা ছিল, কি করব। যে অবস্থায় আছেন ওই অবস্থায় যদি মারা যান কি জবাব দিবেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে, কথা আর দীর্ঘায়িত না করে, কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি বলে দিচ্ছি বাংলাতে, অন্তত এখন একবার হলেও আমল করে যাবেন। সেই দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, আমার সাথে সাথে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার অর্থটা কি একটু শোনেন। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই, কোনো সকল আধিপত্য তারই সকল প্রশংসা। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। শুধুমাত্র এই একটা দোয়াই আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি পারেন সর্বাবস্থায় আমল করার চেষ্টা করেন, সর্বাবস্থায় পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলার গুণগানে পরিপূর্ণ এই দোয়া। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এরকম ছোট ছোট অনেক আমল এবং দোয়ার ভিডিও আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন মাগরিবের পরে। 5 ওয়াক্ত নামাজের সাথে তওবা, ইস্তেগফার এগুলোর সাথে কানেক্টেড থাকেন, এগুলোকে জীবনের সঙ্গী করে নেন। পবিত্র কোরআন প্রতিদিন অন্তত কিছুটা সময় পড়ার চেষ্টা করেন। যেই ব্যক্তি কোরআনের সাথে নিজের জীবনকে কানেক্টেড করতে পেরেছে, তার জীবন হয়েছে উজ্জ্বল, কোনো কিছুই তাকে আর আটকাতে পারে নাই। আমার কথা বিশ্বাস না হলে একটু অন্তত নিজেকে সময় দেন, কোরআনের পেছনে সময় দেন, আমল করেন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ইনশাআল্লাহ এর ফল আপনিও পাবেন। স্ক্রিনের মধ্যে 2টা দোয়া দেওয়া আছে, একটু দেখে আসুন, পড়ে আসুন। প্রত্যেক দিন একটা করে যদি পড়েন 30 দিনে 30টা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।